একদম ঝালাই দিয়ে সত্য বানিয়ে নিয়ে আসা হয়েছে। এতক্ষণ পরে চোখে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, তো প্রচুর বাড়িতে পুজো হচ্ছে, আশপাশ থেকে প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমাদের বাড়িতেও মাঝে মাঝে হতো এরকম বুদ্ধ পূর্ণিমার পুজোটা। এখন সব পুজোগুলো করা হয় না, মাঝে মাঝে হয়। তো আজকে আমাদের হচ্ছে একটা নেমন্তন্ন আছে, মানে স্বর্ণাবকে তোমরা অনেকেই চেনো, আমাদের বন্ধু হয়। তো ওদের বাড়িতে হচ্ছে আজকে পুজো আছে। ওর বউয়ের হচ্ছে নতুন পার্লার ওপেন হয়েছে, তো সেই জন্য আজকে পুজো দিচ্ছে। তো নেমন্তন্ন আছে, তো দেখি কখন যেতে পারি, জাস্ট একটু দেখতে যাব। কারণ অফিস আছে, আজকে ছুটি নেই। তো সেই ফাঁকে যদি সময় পাই যাব, যদি রাতে সময় পাই রাতে যাব, যখন হোক তখন একটা যাব। আর ব্লগটা শুরু তো হাসি মুখে করতেই হবে, তাই জন্য তোমাদের সামনে হাসি মুখে ব্লগটা শুরু করলাম। কিন্তু আজকে ভেতর থেকে পুরো একদম কেমন একটা হচ্ছে, মানে কিছুতেই আজকে আর এনার্জি পাচ্ছি না। মাঝে মাঝে হয় এরকম, মানে কিছুই আর করতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে চুপ করে বসে থাকি, চুপ করে শুয়ে থাকি, শরীরটাকে এগোতেই ইচ্ছা করছে না যে কাজ করব। এক এক সময় এরকম হয়, খুব মানে কী বলবো, ল্যাড ল্যাড লাগে। কী আর করা যাবে, করি। তো প্রচণ্ড রোদ আজকেও, মানে বলছে তো আবহাওয়া দপ্তর যে শনিবার থেকে বৃষ্টি আসবে, জানি না কবে কি আসবে। প্রচণ্ড গরম, মানে এমনি নর্মাল যখন গরম ছিল তখন এতটা কষ্ট হয়নি যতটা এখন কষ্ট হচ্ছে। মানে একটা কেমন গুমোট ধার গরম, ঘাম হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো, এসেছিলাম একটু হচ্ছে জামা কাপড় মেলতে, তো মেলা হয়ে গেল। এবার যাব হচ্ছে নিচে। তো আমার এখানে সবজি কাটা ফাইনালি ডান। এখানে হবে হচ্ছে আলু উচ্ছে পোস্ত, তার জন্য আলু উচ্ছে কাটা হয়ে গেছে। আর এখানে হবে পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। এখানে হবে টক ডাল, তার জন্য আম কাটা হয়ে গেছে। আমটা দেখতে অনেকটা পটলের মতো লাগছে, এটা কাটতে গিয়ে দেখছি পুরো কাঁচা মিঠে আম। সে যাই হোক, এটা টক ডাল হবে, তার জন্য ডাল চাপিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এটা হচ্ছে ডিম করবো ও ঘরে, ওই জন্য ডিমের আলুটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে হচ্ছে ভাত চাপিয়ে দেওয়া হয়ে গেছে, এটা আতপ চালের ভাত হচ্ছে। আর মা আর বাবার হচ্ছে কালকে ছিল নৃসিংহ চতুর্দশী, উপোস ছিল, সেই জন্য সকাল সকাল আজকে এই ভাতটা খাবে, সেই জন্য ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই পটলগুলোর একটাই দোষ হচ্ছে, পটলগুলো ডোবে না, যতই চুবিয়ে দিই ততই পটল ভেসে ভেসে ওঠে, ওই জন্য ভালো সেদ্ধও হয় না। তাও ছোটো ছোটো করেই দিয়েছি, একদম কুচি কুচি করে। এটা হোক, এটা আবার মশলা কষানো হয়ে গেছে। এদিকে ডিম ভাজাও হয়ে গেছে। তো বৃষ্টির সাথে সাথে গরমা গরম ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল, আর তার সাথে বাইরের ওয়েদার। একটু পরে ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের ওয়েদার, মুষলধারে মেঘ করেছে, পুরো অন্ধকার, ফোনে কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে ঝেপে বৃষ্টিটা এবার এলো, আমি ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন সকাল প্রায় 9:30 মতো বাজে।
সরকারি অ্যালার্টটা তাহলে সত্যি হয়েছে, একটু আগে যেটা পাঠিয়েছে সেটা ঠিকঠাকই দিয়েছে। এই যে বড় ঘুম থেকে উঠে পড়েছে, বৃষ্টি দেখে ছাদে চলে এসছে বসতে। বিকেলবেলা মনে হচ্ছে না, সে বিকেলবেলা যেমন বৃষ্টি হয়। একটু পরে স্নান করতে যাবো, তো সেই জন্য বৃষ্টিতে একটুখানি, বৃষ্টিটা পড়ছে না, কমে গেছে। চলো 10টা বেজে গেছে, এবার ঝটপট স্নান করি, যাবো অফিস। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, ছাদে যখন এলামই তো বৃষ্টি তো মোটামুটি থেমে গেছে, যতটা আর কি এলো মেঘ টেক করে ঠিক ততটা হলো না। মেঘগুলো কি সুন্দর যাচ্ছে দেখো একবার, দারুণ পুরো কালো মেঘ হয়ে আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বোগেনভেলিয়া গাছটা, তো এটা হচ্ছে জেঠু টবটা চেঞ্জ করেছে মাটি নিয়ে এসে। এর আগেরটা হয়তো তোমাদের খেয়াল নেই, এর থেকে একটা ছোটো টবে ছিল প্লাস্টিকের টবে, তো ওটা থেকে এখন মাটির টবটা শিফট করা হয়েছে একটা বড় মাটির টবে, যাতে এটা গ্রোথ হয়ে বাড়ে, তখন বাড়ছিল না। আর এই হচ্ছে অবস্থা। আর এই জেঠুদের আম গাছ পুরো ঝড়ে, যেটুকু ঝড় বা হাওয়া হলো তাতে পুরো নুয়ে গেছে এদিকে, কিন্তু আম পড়েনি সেরকম। এই বৃষ্টি বাদলার মধ্যে জেঠু আবার বেরোচ্ছে। আমি ফুল রেডি হয়ে গিয়েছি অফিস যাওয়ার জন্য, বেরোবো এক্ষুনি। তো তার আগে আমার ঘরের একটা নতুন সদস্য এসছে, তো তাকে তোমাদেরকে দেখাই। এর আগে কিন্তু তোমরা দেখেছো গাছটা কিনে নিয়ে এসেছি, কিন্তু গাছটা মানে প্ল্যান্টেশন করার পর কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এই হলো আমার গাছ, এখানে জানলাটা আছে, এখানটা রেখেছি আপাতত, এখানে রেখেছি। এবার কোথায় সরাই সেটা ঠিক নেই। কি ভালো দেখতে লাগছে গাছটা, কি যে নাম বলেছে নামটা আমার মনে নেই, কিন্তু গাছটা ভীষণ সুন্দর। আমরা একটুখানি গরমের মধ্যে আখের রস খেতে বেরিয়েছি, খুব আমাদের পাগলা কুকুরে কামড়েছে, সেই জন্য এত দুপুরবেলা রোদের মধ্যে ঘেমে নিয়ে সানগ্লাসও কেউ পরেনি, ছাতাও কেউ নিই, দুজন মিলে বেরিয়েছি। সামনেই এটা বসেছে তো, 15 দাও দুটো, এইটুখানি কম বেশি দাও। ছুটি শেষে এখানে এসছে মোমো খেতে, কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ডই খিদে পেয়েছে, তার বাড়ি যাওয়ারও অবকাশ নেই। আমি কত কী অফার করলাম, এটা আছে ওটা আছে, লাড্ডু আছে, বিস্কুট আছে, কিচ্ছু খেলো না, বলে আমি মোমোই খাবো। যে আজকে এসছি হচ্ছে এই যে বাস স্ট্যান্ডের এখানে, অনেকদিন পরে দাদার কাছে এলাম, তো এখান থেকে খাচ্ছি, আমার হাফ শেষ খাওয়া। আর এখানকার স্যুপটা তো দেখাই তোমাদের, এখানকার স্যুপটা আমার জাস্ট ওয়াও লাগে, ঘন, নিচে টেস্টি হয় স্যুপটা। তারপরে সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে বেরিয়ে গেলাম, যাচ্ছি একটু স্বর্ণামতে বাড়ি, দেখা করেই আসি। আর তুমি যাবো জাস্ট তারপরে সঙ্গে সঙ্গে চলে আসবো, কারণ বাড়িতে এসে কাজ আছে, মারা নেই। আমরা চলে এসেছি, আর এই যে মেকআপ স্টুডিও, ভালো করে দেখায়। এই যে অর্ণববাবু এসে বসে পড়েছে এখানে, এটা একটা সুন্দর মিরর, এই লাইটটাও দারুণ লাগছে। হ্যাঁ, প্রতি কথায় ওরকমই বলে, সবাই শুনবে, বল আমি কাটবো না এই জায়গাটা, যা খুশি বল। কাটবে না না কাটলে তোরই সমস্যা, আমার কিছু না।
মুখে বলছে কোনো সমস্যা হবে না, কিন্তু দেখাতে তাদের সমস্যা হবে। মাসিকা ফন্দার লাইট কোনটা? ওইখানে কাজ পাশে বন্ধ রাখছ না? ও আচ্ছা, রিং লাইট। এটা রিং লাইট এটা? মাসিকা ফন্দা। এই তো দিচ্ছি প্লেট আসবে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটা, তো সবাইকে সামনে থেকে দেখাচ্ছি আমি। এই যে মাটির সাজটা লাগছে এখানে, এই ডোরটাও ফলস কিন্তু খুব সুন্দর লাগছে। এই দরজা বন্ধ করে দাও। এই যে এটা হচ্ছে টোটালটা। হ্যাঁ না, আমরা এখন ভিডিও করছে, তুমি নাইটি পরে এসো না, ভিডিও করছে। থাক, কি হয়েছে? না না, তুমি আসো তো। কি আছে? এই যে কাকিমা বলো মনেলকে রেডি করো না। চলে এসো, কাকিমাকে ফার্স্ট সাজিয়ে দিস নতুন ঘরে। হ্যাঁ। প্রচুর লাইট চলে গেছে এবার। এই যে আমরা, এই যে টিনা, বাবা এত সামনে থেকে আমার নিয়ে গেছে, তুমি রসগোল্লার মতো। একদম ঝালাই দিয়ে সত্য বানিয়ে নিয়ে আসা হয়েছে। এই ওয়ালটাও এখন চোখে পড়লো না, কি ভালো লাগছে ও লাইট। এটা এতক্ষণ পরে চোখে পড়েছে। হ্যাঁ ভিডিও করছে লাইট। তো চলো, আমাদের হয়ে গেছে। কাকিমা আসছি। অ্যাসিস্ট্যান্ট এমনি ঘুরে বেড়ায় সকালবেলা। এই যে সবাই আসছে। কালকে 6টার ট্রেন ধরবে। এই জায়গাটা আসলে পুরোপুরি সবসময় মনে হয় যেন গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। পাশে এই রাস্তা, তাও তো এই রাস্তাটা এখন সোজা করেছে। আগে যখন কলেজে পড়তাম তখন এই দিক দিয়ে মাঝে মাঝে 2-1বার গেছি, পুরো ইটের রাস্তা ছিল। এই যে এইটা হচ্ছে খাল, অঞ্জনা খাল না, অঞ্জনা খালেরই একটা পার্ট এদিকটা আছে। এখন পুরো জঙ্গলে আর ইয়েতে ঢাকা, জল কিছু দেখা যাবে না। এই দিককার লোক এটাকে বাঁধ বলেই জানে। ফাইনালি চলে এসেছি বাড়ি, ঢুকে যাই, ওরাও চলে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর উপরে চলে এসেছি। আর মেনলি হচ্ছে ছুটি ছিল হচ্ছে আমার রবিবার, মানে কালকে ছুটি ছিল, তো সেটা পোস্টপোন করে রবিবার করেছিলাম। তো রবিবার দিনকে বৃষ্টি দেখাচ্ছে, আর কালকে যে কাজটার জন্য ছুটি নিচ্ছিলাম না সেই কাজটাও হচ্ছে না, মানে কৃষ্ণর এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানেও যাচ্ছে না। তো সেই জন্য কালকেই ছুটিটা নিচ্ছি, তো অফিসেও জানিয়ে দিয়েছি। আর তো চলো আজকে এক জিনিস তোমাদেরকে দেখাই। মানে এই প্রথম মনে হয় বুদ্ধ পূর্ণিমায় হচ্ছে কোনো হালখাতা করলাম আর কি, মানে হালখাতা হলো আর কি। তো এই যে দত্ত স্টোর্সের দোকান, তো এটা হচ্ছে কৃষ্ণনগরে পোস্ট অফিস করে সাঁতার মার্কেটের মধ্যে একটা দোকান, দাদাদের দোকান। তো এর আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি দাদাদের দোকানটা। তো সেখানে গিয়েছিলাম, আর ওরা কিছু জিনিস আমার কেনা ছিল, আমি জানতাম না যখন অক্ষয় তৃতীয়া বুদ্ধ পূর্ণিমা পরে, সেটা আমি জানতাম না দাদারা। তো আমার কিছু জিনিস কেনার ছিল, তো দিদির সাথে গেছিলাম, পাশে দিদিদের সাথে, অফিসের এক দিদির সাথে গেছিলাম। ওরও কিছু কেনা ছিল, আমারও কিছু কেনার ছিল। তো ওখানে গিয়ে দেখছি যে মানে হালখাতা ওরা করেছে। তো যখন গেছি তখন জিনিস কিনেওছি, তখন তো ওরা একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, এই একটা ব্যাগ দিয়েছে, একটা মিষ্টির প্যাকেট ছিল, ওটা নিচে রাখা আছে, একটা সুন্দর ছোট্ট ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারটাও নিচে রেখে এসেছি ভুল করে। ক্যালেন্ডার ভীষণ কিউট, ছোট্ট দেখতে। আর আমি এই যে এই সিঁদুরটা খুব দরকার ছিল, এটা ফুরিয়ে গেছিলো, এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 2টো টিপের পাতা দরকার ছিল, তারপরে একটা অ্যালোভেরা জেল দরকার ছিল, একটা হেনা দরকার ছিল, টুকটাক 2-1টা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। তো সেই জন্য, আর কালকে ছুটি, কালকে হচ্ছে স্পেশাল 2টো গেস্ট আসবে আমাদের বাড়িতে। তো কালকে সকাল থেকে ব্লগটা আবার শুরু করবো। তো আজকের ব্লগটা এখানেই এড করে দিচ্ছি। আশা করি তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।